সবাইকে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজ কিন্তু কোনো ডেইলি ব্লগ না, আজ আমি তোমাদের সাথে একটি অন্য টাইপের ব্লগ শেয়ার করব। আজকে আমি শেয়ার করব আমার মান্থলি গ্রসারি শপিং, তোমাদের সাথে শেয়ার করব। এই ব্লগটা আমি সচরাচর তো শেয়ার করি না, ভাবলাম আজকে শেয়ার করি তোমাদের সাথে। আশা করবো তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে। চলো শেয়ার করবো যে কি কি আছে। এখানে প্রচুর জিনিস আছে, মানে প্রচুর। আমি দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না, এখানে প্রচুর জিনিস আছে। সমস্তটা আমি তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর ভাবলাম যে রোজই তো আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, আজকে একটু অন্য টাইপের ভিডিও শেয়ার করা যায়। চলো বেশি বকবক করবো না, ভিডিও স্টার্ট করি। আর এই যে প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ। চলো তোমাদের দেখাই যে কি কি আমি সুইগি ইনস্টামার্ট থেকে কি কি কিনেছি, তো আগে দেখিয়ে দেবো, তারপর আমি বাকি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে এই যে আমুলের রসমালাই। এটা আছে আমুল রসমালাই, তো এটা ফ্রোজেন ছিল, তো এটা এক্ষুনি আমি ফ্রিজে দিয়ে দেবো, ভীষণই ঠান্ডা। তো এই যে এরকম এখনো ফ্রোজেন আছে, তো ব্লগে নিশ্চয়ই তোমাদের দেখাবো, আর অবশ্যই রিভিউটাও দেবো এটা কিরকম কিনা, ভালো কিনা, তো সেটাও আমি তোমাদের দেখাবো। তো এটা নিয়েছি ফার্স্টেই আমুলের রসমালাই। তারপরে তো নেওয়া হয়েছে টমেটো, আলু, এগুলো কি দেখেন, তাও তোমাদের সাথে শেয়ার করে দিই। অনেক কটা আলু নেওয়া হয়েছে। আর এই যে এখানে নেওয়া হয়েছে গাজর, একটা টাটার হলুদ গুঁড়ো, সব থেকে ইন্টারেস্টিং কি জানো, এটা হচ্ছে আমুলের গোলাপ জামুন। এটা বেশ কিউট লেগেছে। এতে আই থিঙ্ক হ্যাঁ 2 পিসই আছে, এতে 2 পিসই গোলাপ জামুন আছে, তো বেশ সুন্দর, প্যাকেজিংটাও খুব কিউট। তোমাদের জানাবো যে ওটা কেমন। এখানে আছে ভেন্ডি, প্যাকেজিং গুলো কিন্তু খুব সুন্দর। তোমরা আমার ব্লগে দেখছো, মোটামুটি আমরা সবজি তো সবই এতেই অর্ডার করি অনলাইনে। এখানে আছে মটর, মানে কড়াইশুঁটি। এখানে আছে শসা, নর্মাল শসা। এখানে আরো একটা কড়াইশুঁটি, দেন এখানে আরো একটা শসা। তো এগুলো আমি সমস্ত কিছু সুইগি ইনস্টামার্ট থেকে অর্ডার করা। তো এগুলো একটু সাইড করে দিই। তো এবারে আসি মেন গ্রসারিতে, যে গ্রসারিতে আমি কি কি কিনেছি সেগুলো তোমাদের দেখাই। প্রথমেই যেটা দিয়ে আমি শুরু করবো সেটাও প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিস। আমি নিজেই তুলতে পারছি না। এই যে এটা হচ্ছে সার্ফ এক্সেল ম্যাটিক টপ লোড ওয়াশিং মেশিন লিকুইড, ওয়াশিং লিকুইড। তো এটা কত আছে, আচ্ছা 4 লিটার আছে। এটা 4 লিটারের একটা ব্যাগ, ভীষণই বড়, তো এটা আমি বেশিক্ষণ রাখতে পারছি না, ভীষণই ভারী। তারপরে একটা পাস্তা, এই ব্র্যান্ডটার পাস্তা কিন্তু খুব ভালো হয়। এই ব্র্যান্ডটার পাস্তা আগেও অর্ডার করেছি আমি, এই সেপস বাস্কেটের, তো বাস্কেটের খুব সুন্দর, খুব ভালো, একদম সুজি দিয়ে তৈরি, নো ময়দা। তো এটা একটা পাস্তা। তারপরে নেওয়া হয়েছে একটা ভাতের চাল, নর্মাল যে ভাতের চাল। তো এখানে নেওয়া হয়েছে একটা নর্মাল ভাতের চাল।
তারপরে এখানে নেওয়া হচ্ছে একটা বাসমতি রাইস, এই বিরিয়ানি পোলাও এসবের জন্য একটা বাসমতি রাইস নেওয়া হয়েছে। এখানে আরো একটা বাসমতি রাইস নেওয়া হয়েছে, তো এটা হচ্ছে আরো একটা বাসমতি রাইস। কারণ বিরিয়ানিটা আমাদের খুবই হয়, তোমরা দেখেছো, তো সেই কারণে এগুলো নেওয়া। আর এটা আমার খুব পছন্দ হয়েছে এই প্যাকেজিংটা। এটা আছে ইন্ডিয়া গেটে পিওর বাসমতি রাইস, এই যে এটা এভরিডে যে নর্মাল হয় সেটা। আর প্যাকেজিংটা খুবই সুন্দর। এটা আছে এটা আছে 5 কেজি, তো অনেকগুলো মোটামুটি চাল কেনা হয়েছে। আরো একটা বাসমতি রাইস আছে, এটা আছে কোহিনুর বাসমতি রাইস, তো এটাও হচ্ছে বাসমতি রাইস কোহিনুর। তারপরে নেওয়া হয়েছে একটা গরম মশলা, নর্মাল যে গরম মশলা, তো এই একটা গরম মশলা। তারপরে নেওয়া হয়েছে ঘর মোছা দুটো লিকুইড নেওয়া হয়েছে, ফ্লোর ক্লিনার জেসমিন ফ্লেভার। তারপরে নেওয়া হয়েছে এই ভিভার একটা সস নেওয়া হয়েছে, এটা ফার্স্ট টাইম ট্রাই করব। এর মেয়োনিজটা আমি ট্রাই করেছি, মেয়োনিজটা আমি অনেকবার ইউজ করেছি, তো এটা টমেটো সস। এটাও একটা প্রয়োজনীয় জিনিস, ভীষণ দরকার একটা জিনিস, সেটা হলো ভিম জেল লিকুইড। তো এই যে ভিম জেল লিকুইড, এটা আছে 2 লিটার। এই যে আমার এই ডাব্বা কিন্তু পুরো ফাঁকা, অনেক এতে ছিল, এখনো আছে, তোমরা ওয়েট করো, এখনো আছে, এটা ভর্তি জিনিস আছে। আচ্ছা, তারপরে নেওয়া হয়েছে এই যে একটা পোহা, এটা আমাদের পোহা খেতেই মেনলি কাজে লাগে। আর এই যে এখানে নেওয়া হয়েছে একটা টাটা কোম্পানির পোহা। তারপরে যেটা নেওয়া হয়েছে যে একটা লাড্ডু, বেসন লাড্ডু, এগুলো আমি খুব একটা খাই না, এই বেসন লাড্ডুটা। তারপরে নেওয়া হয়েছে গ্রিন টি, তো গ্রিন টি আর একটাও নেওয়া হয়েছিল, তো ওটা হাজব্যান্ডের অফিসে নিয়ে যাবে, তো এটা একটা গ্রিন টি, আর একটা অর্ডার করা হয়েছিল। তারপরে তোমরা কে এই বিস্কিটটা খাও জানিও, এই যে মাল্টিস বিস্কিট, তো আমি জানি এটা এই বিস্কিটটা অনেকের প্রিয়। তারপরে নেওয়া হয়েছে যে এখানে একটা কোকোনাট কুকিজ, তারপরে তো অনেকগুলো লটি চকোপাই, এই যে অনেকগুলো লটি চকোপাই। লটি চকোপাই খেতে তোমরা কে কে ভালোবাসো জানিও। তো এগুলো মোটামুটি এগুলো অফারেই পাওয়া যাচ্ছিল, এত জিনিস কেনা হয়েছে এগুলো। তারপরে যেটা নেওয়া হয়েছে এয়ার ফ্রেশনার, এই টয়লেটে আর দেওয়ার জন্য, তো এগুলো খুব খুব কাজের, আর অনেকদিন পর্যন্ত স্টে করে, ভীষণ সুন্দর স্মেল থাকে, অনেকদিন পর্যন্ত স্টে করে। তোমরা এগুলো ইউজ করে দেখতে পারো, বিভিন্ন ফ্লেভারের আছে এর মধ্যে, আমি তোমাদের দেখাচ্ছি খুলে। আমরা তো এগুলোই ইউজ করি, আছে স্যান্ডেল, রোজ, ল্যাভেন্ডার, জেসমিন, 4 রকম ফ্লেভারের আছে। দেখো, তো এগুলো খুবই সুন্দর হয়, খুবই সুন্দর, তোমরা ইউজ করে দেখতে পারো, ভীষণ ভালো হয় এই এয়ার ফ্রেশনার গুলো। মেনলি এগুলো আমরা টয়লেটের জন্য ইউজ করে থাকি। তারপরে নেওয়া হয়েছে নর্মাল একটা জিরে, এই যে আশীর্বাদের জিরে। তারপরে নেওয়া হয়েছে একটা এই যে ঘুগনির যে মটর কড়াই, এই যে
কড়াই। তারপরে নেওয়া হয়েছে একটা নুন। কতগুলো নুন কেনা হলো, স্টকে প্রচুর নুন আছে। এটা নিয়ে মনে হয় 4 প্যাকেট স্টকে নুন হয়ে গেল, মানে এখন অনেকদিন নুন না কিনলে চলবে। তারপরে নেওয়া হয়েছে নর্মাল সাদা তেল, মানে সাদা তেল, এই যে সাদা তেল। তারপরে নেওয়া হয়েছে যে এই চিকেন মশলাটা আমি ইউজ করি চিকেনে, এই এভারেস্টের চিকেন মশলা। এটা খুব ভালো, মানে আমরা তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে শাহি গরম মশলাটা ইউজ করি, ওটাও আমি ইউজ করি, বাট চিকেন যখন একটু কষা কষা করি তো তখন এটা ইউজ করি। তোমরা এটা কিনে দেখতে পারো, এটা খুব সুন্দর ফ্লেভারটা হয়, মানে স্পেশালি চিকেন কষার জন্য এই চিকেন মশলাটা দারুণ দারুণ সুন্দর। এখানে সাউথে তো সবাই এই চিকেন মশলাটাই ইউজ করে, মানে এখানে যেহেতু একটু চিকেন ফ্রাই, একটু মাখা মাখা গ্রেভি চিকেনটা হয়, তো ওরা কিন্তু এটাই ইউজ করে এখানে তেলে নিয়ে। দেন নেওয়া হয়েছে একটা ডেটস। তোমাদের বলে দিই, এই ডেটসটাই কিন্তু ড্যাডি খায়, তো ড্যাডির জন্য অলওয়েজ আমার ডেটসটা লাগে। ও নাটরাজ আর একটা ব্র্যান্ডের, এই দুটো ব্র্যান্ডেরই ও ডেটসটা খায়, খুব ভালো হয়, খুব সফট হয়, ভীষণ ক্রিমি হয়, ডেটসগুলো খুব ভালো হয়। এটা তোমরা তোমাদের বেবির জন্যও নিতে পারো, আশা করি এটা সব জায়গাতেই অ্যাভেলেবেলই থাকে। তারপরে একটা ধনে, নর্মাল ধনে, এই যে এগুলো আমি রোস্ট করে ব্লেন্ড করবো, কারণ আমি জিরে ধনে এগুলো গুঁড়ো ইউজ করতে পছন্দ করি, তো এটা রোস্ট করে গুঁড়া বানাবো। আর তারপরে নেওয়া হয়েছে এই মাইসোর গোল্ডের এই স্যান্ডেল সোপ, এটা আমার হাজব্যান্ড ইউজ করে, তো ও এই সোপটাই ইউজ করে বেশিরভাগ টাইম, তো এই সোপটা নেওয়া হয়েছে। তো এখানের অবস্থাটা আমার জাস্ট তোমরা বুঝতে পারছো যে আমি কত কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানের অবস্থাটা পুরো, এগুলো সমস্ত কিছু ক্লিন করব। এখন বাজে ঘড়িতে কিন্তু রাত 12টা, এখন আমি ভিডিওটা বানাচ্ছি, তো সারাদিন আর টাইম পাই না এই ভিডিও বানানো, কারণ বুঝতে পারছো ছোট বেবি নিয়ে থাকি, তো ওকে নিয়ে এই এরকম ভিডিও কিন্তু বানানো সম্ভব না আমার পক্ষে। তো এগুলো সমস্ত কিছু জায়গায় মোটামুটি আপাতত রেখে তারপরে ঘুমাবো। তো দাঁড়াও একবার এখানের অবস্থাটা তোমাদের দেখাই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের এই অন্যরকম ভিডিওটা আমাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এরকম ভিডিও আমার চ্যানেলে পুরনো অনেক ভিডিও আছে, তখন আমি এরকম ভিডিও বানাতাম। তো কেমন লাগলো তোমাদের আজকে ভিডিওটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু আমি নেক্সট টাইম মানে নেক্সট মান্থে আবার বানানোর চেষ্টা করব। আর সবাই আমার পাশে থেকো, সাথে থেকো। দেখা হবে পরবর্তী একটা সুন্দর ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।